মা, তোমার ওই বেহালা ঘুরে বেলঘরিয়া যাওয়াটা না মাঝে মাঝে আমার একদম পছন্দ হয় না। হ্যাঁ তাই তো, তুমি যখন আন্দাজ করেই ফেলেছো যে ওই পুষ্পাই চিনি, তাহলে ওকে ওর ওই ঘোমটাটা তুলতে বাধ্য করতে পারলে না? দ্রোণ আর অপালার বিয়ের ঘোষণা করবে বলে পার্টির আয়োজন শুরু করে দেবে। মাঝে মাঝে বেহালা ঘুরে বেলঘরিয়া যাওয়া ভালো। দেখছো না চিনি কিরকম বুদ্ধির মারপ্যাঁচ করছে সারাক্ষণ। মা, আমি না তোমার মেয়ে হয়েও তোমার ওই মনের তল না মাঝে মাঝে খুঁজে পাই না। চিনি কি সোজা পথে কিছু করেছে? সোজা এসে তো আমাকে খুনি বলে চেপে ধরেনি। ও তো আমাকে খুনি প্রমাণ করার জন্য নানা রকমের বায়নাক্কা করছে। তাই ওর ফনা দিয়েই আমি ওকে ছোবল মারবো। ছোটবেলা তোমাদের বাবা আমাদের ফার্ম হাউসে পুকুরে মাছ ধরতেন, তোমরা সেখানে যেতে। হ্যাঁ তো দেখোনি উনি কিরকম বড় মাছকে খেলিয়ে 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 তারপর ধরতেন। আমিও ঠিক সেই রকম চিনিকে খেলিয়ে খেলিয়ে নাস্তানাবুদ করে তারপর ছাড়বো। বুঝেছি। দ্রোণের সাথে অপালার বিয়ে হবে এটা যদি ও জানতে পারে, তাহলে এই পুষ্পার ঘোমটা ছেড়ে একদম চিনি হয়ে বেরিয়ে আসবে সবার সামনে। এই তো মাথা খুলেছে। আর অমনি আমরা প্রমাণ করে দেব যে এই পুরোটাই চিনি করেছে শুধু আমাদের ফাঁসানোর জন্য। বম ব্লাস্ট, চিনির মরে যাওয়া, ভূতের উপদ্রব, তারপরে পুষ্পা এ বাড়িতে আসা, সবটা চিনির সাজানো। প্ল্যানটা কিন্তু জব্বর করেছো মা। একদম। ঠাম্মি, ঠাম্মি, ওই দেখ। ঠাম্মি, ওটা আমি কি শুনলাম? আমি শুনলাম যে তুমি আমার আর দ্রোণের। লজ্জা পাচ্ছ নাকি? আরে না না, লজ্জা পাওয়ার দরকার নেই। চিনি তো শেষ। তাহলে এবার আমার কথা মতো দ্রোণ তোমার। ঠাম্মি, ঠাম্মি, ও মাই গড, আই এম সো হ্যাপি, আই এম সো হ্যাপি, থ্যাংক ইউ সো মাচ ঠাম্মি, থ্যাংক ইউ। তাহলে এবার যাও, কালকেই তো পার্টি। এবার যাও, কি পরবে, কেমন সাজবে সেসব রেডি করো গিয়ে। যাও তাহলে অনলাইনে না নিজের জন্য একটা ড্রেস অর্ডার করি। যাও 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 যাও। অপালার জন্য যেটা আনন্দের, চিনির জন্য সেটাই সর্বনাশ ডেকে আনবে। বাড়ির আশেপাশের রাস্তায় তো নন্দন ঘোষাল আর ছোট মালিক মাকে খুঁজতে গেছে। এখন তো যে যার ঘরে আছে। হ্যাঁ, আমি যদি তার আগে মাকে খুঁজে পেয়ে যাই, হ্যাঁ, বিয়ে পার্টি এসব নিয়ে পরে ভাবা যাবে। এখন যাই। এটা তো মালিকের গাড়ি, তাই না? শাড়ি ভেসে আছে। লাল পাড় সাদা শাড়ি। ও, কেউ হয়তো গাড়িতে উঠতে গেছিল, তখন তার শাড়িটা ফেসে গেছে। হ্যাঁ, ফেলে দিই। এটা মায়ের শাড়ি না তো? কিন্তু এই গাড়িতে মা। মালিক, মালিক আমার মাকে কোথাও নিয়ে যাননি তো? চিনিকে আমি কি বলবো জানি না। মার জন্য মেয়েটা তো টেনশন করছে। মাসিমা সত্যি সত্যি বিপদে পড়ে গেল নাকি? ছোট মালিক, আরে তুমি এলে কেন আবার? আমি তো।
ছোট মালিক, আমি বুঝে গেছি মা কোথায় আছে। কোথায়? তার মানে মাসিমা বাবার সামনে পড়ে গেছিল আর স্বীকার করতে বাধ্য হয়েছে যে উনি তোমার মা। এছাড়া আর কিছুই হতে পারে না ছোট মালিক। আচ্ছা অফিসার ঘোষাল, বলছি আমাদের বাড়ির আশেপাশে যে কটা সিসিটিভি আছে আমাদের তার ফুটেজটা চেক করতে হবে। মালিকের গাড়ি কোন রাস্তায় গেছে সেটা জানাটা আমাদের দরকার। রাইট, আমি দেখছি ওটা। ছোট মালিক আমার না খুব ভয় করছে। মাকে কোথায় সরিয়ে দিল ওরা? এমনিতেই মা ভয়েতে। চিনি, তুমি ঘাবড়িও না। তুমি এখনই এতটা নিশ্চিত হচ্ছ কি করে যে বাবাই? আমি নিশ্চিত ছোট মালিক, না হলে আপনার বাবার গাড়িতে আমার মায়ের কাপড়টা আসবে কোত্থেকে? আগুন লাগার পরে যখন বাড়ি ঢুকলাম তখন সবাই ছিল, শুধু আপনার বাবাই ছিল না। তখন বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হচ্ছে তখনই হয়তো আমার। বুঝতে পারছি, কিন্তু আমি তো এখন চাকরিতে বহাল নেই। মানে সিসিটিভি ফুটেজ দেখতে গেলে আমাকে আমার কলিগদের আবার রাজি করাতে হবে। ঠিক আছে, চিন্তা করবেন না, আমি এখন যাচ্ছি। এত কিছু করেও কর্তা মায়ের চোখের আড়ালে মাকে রাখতে পারলাম না। ওরা যখন একবার জেনে গেছে যে মা বেঁচে আছে, তাহলে তাহলে এখন তো ওরা মাকে। না 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 না, আচ্ছা আচ্ছা, ওরা ওরা মাকে মেরে ফেলেনি তো? না না, মেরে ফেলবে কেন? ওরা সব পারে, ওরা সব পারে। ওদের কুকীর্তির একমাত্র সাক্ষী হচ্ছে আমার মা। তাকে যদি হাতের মুঠোতে পেয়ে, না না না, মায়ের যদি কিছু হয়ে যায়, মা। ছোট মালিক, আমি আমার মাকে কিছু দিয়ে আগলে রাখতে পারলাম না, আগলে রাখতে পারলাম না। আগে থেকে এতটা ভাবার মাসিমার কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না মাসিমার, কিচ্ছু না। হ্যাঁ অফিসার ঘোষাল, বলুন। ডক্টর চৌধুরী, গতকাল সারা রাত আমরা আপনাদের বাড়ির আশেপাশের সিসিটিভি ফুটেজ চেক করেছি। চিন্ময় ম্যাডাম একদম ঠিকই বলেছিলেন, আপনার বাবার গাড়ি পরশুদিন রাত্রেবেলা বেরিয়েছিল। কখন? হিসেব বলছে হেমাঙ্গিনী চৌধুরীকে যখন ভূতের ভয় দেখানো হচ্ছিল ঠিক তখনই। আর 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 কি অফিসার? আর গাড়িতে লাল পাড় শাড়ি পরা কেউ একজন বসেছিলেন, যেটা একটা ক্যামেরাতে স্পষ্ট ধরা পড়েছে। সেই গাড়িটা কি ট্র্যাক করা গেছে? এটাই তো সমস্যা ডক্টর চৌধুরী। মানে দেখা যাচ্ছে যে আপনার বাবার গাড়িটা মানে বাড়ি থেকে বেরিয়ে বড় রাস্তা দিয়ে কিছুটা এগিয়েই আচমকা একটা গলিতে ঢুকে যায়। হয়তো বাকিটা পথ ওই অলিগলি দিয়েই গাড়িটা ট্রাভেল করেছে। আর গলিতে তো সিসিটিভি ক্যামেরা নেই, তাই মাসিমাকে নিয়ে গাড়িটা এক্স্যাক্টলি কোথায় গেছে সেটা জানা যায়। বুঝতে পারছি। তোমাকে কেউ দেখেনি তো? না, কে ফোন করেছিল আপনাকে? আমার মায়ের কোনো খোঁজ পেয়েছেন? এক মিনিট। আমি একবার একটু বেরোবো, ফুল মিষ্টি তারপরে ঘর সাজানোর জিনিসপত্র এসব অর্ডার দিতে যাবো। দোকানে যাওয়ার নাম করে মায়ের কাছে যাবেন না তো? বলি আমার ভাইয়ের গাড়ির আশেপাশে ঘুরঘুর করছো কেন শুনি? ডিকিতে চড়তে না পারলে মালিককে কে ফলো করবে? মালিক তো গাড়ি নিয়ে চলেই গেলেন, আমি কিচ্ছু করতে পারলাম না। বাবার গাড়িতে ট্র্যাকার লাগিয়ে দিয়েছি, ট্র্যাকার আমাদেরকে বলে দেবে বাবার গাড়ি কোথায় কোথায় যাচ্ছে। তার মানে মায়ের খোঁজ পাওয়া যাবে? হবে। ছোট মালিক, আপনি না। মন যে বলে চিনি চিনি